গাইস আজকে আমি চমৎকার কিছু ফটো এডিট করার প্রম্পট দিব, যে প্রম্পটগুলো দিয়ে এমন সুন্দর সুন্দর ফটো এডিট করতে পারবেন। কিভাবে এমন সব ফটো এডিট করবেন এবং এই প্রম্পটগুলো আপনি কোথায় পাবেন সবকিছুই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওতে একটা লাইক করে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এমন সব ফটো এডিট করার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে গুগলের ভিতর। এরপরে উপরে সার্চ বারে লিখে সার্চ করবেন জেমিনি এআই। এরপরে উপরে যে ওয়েবসাইটটা আসবে গুগল জেমিনি, জাস্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে চলে আসবেন এবং এখানে একটা সেটিংস আইকন দেখতে পারবেন। এখানে ক্লিক করে ক্রিয়েট ইমেজ, জাস্ট এটা সিলেক্ট করে দিবেন। এরপরে প্লাস আইকনে ক্লিক করে আপনার যে কোনো একটা ফটো এখানে আপলোড করে দিবেন। একটা ফটো আপলোড করে দেওয়ার পর এবার এইখানে একটা প্রম্পট আপনাকে দিতে হবে। এই প্রম্পটগুলো আমি একটু পরে আপনাদেরকে স্ক্রিনের পাশে দিয়ে দিব এবং আপনারা প্রত্যেকটা প্রম্পটের এক একটা করে স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন। এবং লাস্টে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ওই স্ক্রিনশটগুলো থেকে প্রম্পটগুলো কপি করে কিভাবে আপনারা ফটো তৈরি করবেন। তো এইখানে প্রম্পটটা দিয়ে আমি জাস্ট এটা সেন্ড করে দিছি। এবার এইখানে একটু অপেক্ষা করব। একটু অপেক্ষা করার সাথে সাথে প্রথম ফটোটা আমাদের জেনারেট করে দিয়েছে। প্রথম ফটোটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং এই ফটোটার প্রম্পট কিন্তু আমি স্ক্রিনের পাশে দিয়ে দিতেছি। আপনারা কি করবেন, এই প্রম্পটের একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এবং লাস্টে এই স্ক্রিনশট থেকে কিভাবে প্রম্পটগুলো আপনি কপি করবেন সেটা কিন্তু দেখিয়ে দিব। এবার দ্বিতীয় নাম্বার ফটো তৈরি করার জন্য সেম ভাবে প্লাস আইকনে ক্লিক করে আরেকটা ফটো এখানে আপলোড করে দিব। ফটো আপলোড করে দেওয়ার পর এবার হচ্ছে এখানে দ্বিতীয় নাম্বার প্রম্পটটা দিয়ে সেন্ড করে দিব। এরপর এখানে একটু অপেক্ষা করব। একটু অপেক্ষা করার সাথে সাথে দ্বিতীয় নাম্বার ফটোটা আমাদের জেনারেট করে দিয়েছে। দ্বিতীয় নাম্বার ফটোটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং এই দ্বিতীয় নাম্বার প্রম্পটটা আমি স্ক্রিনের পাশে দিয়ে দিছি। আপনারা কি করবেন, এই দ্বিতীয় নাম্বার প্রম্পটটার একটা স্ক্রিনশট নিয়ে নেন। এবার তিন নাম্বার ফটো তৈরি করার জন্য সেম ভাবে প্লাস আইকনে ক্লিক করে আরেকটা ফটো আমি এখানে আপলোড করে দিছি। এবার তিন নাম্বার প্রম্পটটা দিয়ে এখানে সেন্ড করে দিব। এরপর এখানে একটু অপেক্ষা করব। একটু অপেক্ষা করার সাথে সাথে তিন নাম্বার ফটোটাও আমাদের জেনারেট করে দিয়েছে। তিন নাম্বার ফটোটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এবং তিন নাম্বার ফটোটার প্রম্পটও কিন্তু আমি স্ক্রিনের পাশে দিয়ে দিছি। আপনারা এই প্রম্পটের একটা স্ক্রিনশট নিয়ে নেন। এবার 4 নাম্বার ফটো তৈরি করার জন্য সেম ভাবে প্লাস আইকনে ক্লিক করে আমি আরেকটা ফটো এখানে আপলোড করে দিছি। এবার 4 নাম্বার প্রম্পটটা দিয়ে এখানে সেন্ড করে দিব। এরপরে হচ্ছে এখানে একটু অপেক্ষা করব। আর একটা কথা বলে রাখি, আপনারা যদি প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর ফটো তৈরি করার প্রম্পট মিস না করতে চান তাহলে অবশ্যই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, কারণ পরবর্তীতে কিন্তু আরো সুন্দর সুন্দর ফটো তৈরি করার প্রম্পট আমি আপনাদেরকে দিব। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। এবার 4 নাম্বার ফটোটা কিন্তু আমাদের জেনারেট করে দিয়েছে। 4 নাম্বার ফটোটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং এই 4 নাম্বার ফটোটার প্রম্পটও কিন্তু আমি স্ক্রিনের পাশে দিয়ে দিতেছি। আপনারা কি করবেন, এই প্রম্পটটারও একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এবার 5 নাম্বার বা লাস্ট ফটোটা তৈরি করার জন্য সেম ভাবে প্লাস আইকনে ক্লিক করে আরেকটা ফটো এখানে আপলোড করে দিছি। এবার 5 নাম্বার এখানে প্রম্পটটা দিয়ে এখানে সেন্ড করব। এবার একটু অপেক্ষা করব। এখানে একটু অপেক্ষা করার সাথে সাথে 5 নাম্বার ফটোটাও কিন্তু আমাদের জেনারেট করে দিয়েছে। 5 নাম্বার ফটোটা কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং এই 5 নাম্বার ফটোটার প্রম্পটও কিন্তু আমি স্ক্রিনের পাশে দিয়ে দিছি। আপনারা এটার একটা স্ক্রিনশট নিয়ে নেন। এবার আপনারা যে স্ক্রিনশটগুলো নিছেন এই স্ক্রিনশটগুলো থেকে প্রম্পটগুলো কিভাবে কপি করবেন সেটাই কিন্তু দেখিয়ে দিব। তার জন্য আপনাকে সরাসরি চলে যেতে হবে গুগলের ভিতর। এরপর এখানে একটা স্ক্যানার আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। এরপরে আপনি যে স্ক্রিনশটটা নিছেন সেই স্ক্রিনশটটা জাস্ট এভাবে সিলেক্ট করবেন। এরপরে যে প্রম্পটটা আছে আপনি জাস্ট আঙ্গুল দিয়ে এটা জাস্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। ওকে, এটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে একটা কপি আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে কিন্তু আপনার এই প্রম্পটটাই কপি হয়ে যাবে। এবার এই প্রম্পটটা দিয়ে আপনার নিজের একটা ফটো দিয়ে আপনি কিন্তু এরকম স্টাইলিশ ফটো কিন্তু তৈরি করতে পারবেন।